ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم حاضرین، তিলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাহ, অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো। কিভাবে কল্যাণ সাধন করবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আগেকার আমলে এইভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্বটা আগেকার আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণের দ্বারা করাইতেন। আমাদের নবীর আগের আমলের কোন নবীর উম্মতেরা এই দায়িত্বটা পালন করতে পারে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াত ও তাবলীগের কাজ করাইতেন নবী রাসূলগণের মাধ্যমে। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাইলেন না। কাজেই এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা তথা দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করবে কে? এই দায়িত্বটা শেষ নবীর উম্মতকে অর্পণ করে আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব করা হয়েছে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাই কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ চালাইয়া যাইবে, এই জন্য আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত উপাধিতে ভূষিত করেছেন। আর
আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আর এই নবীর উম্মতেরা হলো সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। দুই কথার সারমর্ম হল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সকল নবীগণের চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সকল নবীর উম্মতের চেয়ে এই নবীর উম্মত শ্রেষ্ঠ। তাইলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। একটু বোঝা দরকার যে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন, এবং এই নবীর উম্মত আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছে, এবং বিভিন্ন ভাবে এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি বেহেশতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী বেহেশতে প্রবেশ করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আর কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করবে না। আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে সকল নবীর আগে আমাদের নবীকে বেহেশতে ঢুকতে দেওয়া হবে, এবং এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে সকল নবীর উম্মতের আগে এই নবীর উম্মতকে বেহেশতে ঢুকতে দেওয়া হবে। এরকম বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা এবং এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। আর আমাদের নবীকে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার অনিবার্য মর্ম এই দ্বারায় যে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সকল নবীর থেকে শ্রেষ্ঠ মানে গোটা সৃষ্ট জগতের মধ্যেই সর্বশ্রেষ্ঠ। এই কথাটার একটা হিসাব বোঝা দরকার। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। আর সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলেন নবী রাসূলগণ। নাকি আপনাদের জানা মতো নবী রাসূলগণের চেয়ে বেশি মর্যাদাওয়ালা কোনো মানুষ আছে? নাই। আর নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হওয়ার মানেই হলো তিনি আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস যে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কিন্তু কিভাবে তিনি মর্যাদার অধিকারী হইলেন, কোন গুণের দ্বারা তিনি মর্যাদার অধিকারী হইলেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরামের জামাত যে ব্যাখ্যা বিশ্লেষণ মতে মেনে নিয়েছেন,
আমাদেরকে সেইভাবেই বলতে হবে, সেইভাবেই মানতে হবে। নিজের পক্ষ থেকে মন গড়া যুক্তি দিয়ে আলাদা কিছু সংযোজন করলে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হবে না। যেমন কিয়ামতের দিন আর কোন নবী বেহেশতে প্রবেশ করার আগে আমাদের নবী বেহেশতে প্রবেশ করবে। এর দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান সাব্যস্ত হইল না, অন্য নবীর চেয়ে বেশি সাব্যস্ত হইল। আমাদের নবীকে আল্লাহ কিভাবে মর্যাদা দিতেন এবং সেই মর্যাদার ব্যাখ্যা আমাদের নবী কিভাবে করতেন, এটা তো কুরআন থেকে হাদিস থেকে দিতে হবে। মন গড়া যুক্তি দেওয়ার তো কোনো দরকার নাই। মন গড়া যুক্তি দিয়া নবীকে মর্যাদা খালি বুঝাইতে গিয়া যদি বলা হয় নবী আলিমুল গায়েব, নবী আলিম নবী, অথচ কোরআনের কোন একটি আয়াতে আল্লাহ মহানবীকে আলিমুল গায়েব বলেননি। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের কোন একটি হাদিসে আল্লাহ রাসূল নিজেকে আলিমুল গায়েব বলেননি। কোরআনের প্রায় ৬,৫০০ আয়াতের একটি আয়াতেও আল্লাহ মহানবীকে হাদিস নাযির বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের কোন একটি হাদিসে রাসূল নিজেকে হাদিস নাযির বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের নবীর মর্যাদার কথা বলেছেন, আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে, না নিজেদের পক্ষ থেকে মন গড়া যুক্তি দিয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন মহানবীর মর্যাদা সেইভাবে বিশ্বাস করতে হবে, নিজেদের পক্ষ থেকে মন গড়া যুক্তি দিয়া নয়। মন গড়া যুক্তি দিয়া নবীকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করিয়া কোনো মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আগামীকালকে আমার আলোচ্য বিষয়ই আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। সুযোগ হলে আগামীকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পরিচয় আলোচনা করা হবে। আজকে শুধু আনুষঙ্গিক ভাবে এতটুকু স্মরণ রাখি আমরা, সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আলিমুল গায়েব বানাইয়া, হাদিস নাযির বানাইয়া না, সাফিয়ে কাউসার, সাফিয়ে মাহশার বানাইয়া হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া আর কোন নবীর সুপারিশে বিচারেই শুরু হবে না। হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবো আদম আলাইহিস সালামকে বিচার শুরু করার সুপারিশ করার জন্য। আদম অস্বীকার করবেন, সাহস করবেন। নূহ আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, তিনি সাহস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, তিনি সাহস করবেন না। মুসা আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের বিচারটা যেন সমাধা হয়ে যায়, তিনি সাহস করবেন না। ঈসা আলাইহিস সালামের কাছে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, তিনি বলবেন আজকে কোন নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আলিমুল গায়েব বানাইয়া, না হাসরের মাঠের সুপারিশগার বানাইয়া? মর্যাদা আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে মানতে হবে, মর্যাদা রাসূল যেভাবে শিখাইছেন আমাদের সেভাবে মানতে হবে, মন গড়া যুক্তি দিয়া নয়। হাউজে কাউসার একটা কুয়ার নাম। রাসূল বলেন এই কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। আকাশের মধ্যে যে পরিমাণ তারকা আছে হাউজে কাউসারে এই পরিমাণ শিয়ালা আছে।
রাসূল বলেন এক বিন্দু হাউজে কাউসারের পানি যে ব্যক্তি হাসরের মাঠে পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত কোনদিন তার পানি পিপাসা হবে। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার আমি আপনাকে দান করেছি। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন হাবিব নবীর বানাইয়া না সাক্ষী কাউসার বানাইয়া? নবী তো সৃষ্টির শ্রেষ্ঠই, তোমার যুক্তি মতো না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো? এইটা হইল বুঝার মতো ব্যাপার। তোমার যুক্তি মতো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো রসুল সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এখন যদি যুক্তি দেওয়া হয় টেলিভিশনের বক্তা যদি একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হইতে পারে, মহানবী ভাবলেন না কেন? যে কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? টেলিভিশনের বক্তা যদি একই মুহূর্তে সারা দুনিয়ায় হাজির হইতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবলেন না কেন? এই কথাটা কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? কোন কিতাবের কত পৃষ্ঠার হাদিস? না মন গড়া যুক্তি? মন গড়া যুক্তি দিয়া সুন্নি হয় না, মন গড়া যুক্তি দিয়া বিদাতি হয়। নবীর সুন্নত মানার কারণে সুন্নি হয়। তাই আমাদের বোঝা দরকার আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ কিভাবে বানাইবেন, আর আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত কিভাবে বানাবেন? যতভাবে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছেন, এর মধ্যে একটা হইল আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের রূহানি পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশগত বাবা না রূহানি বাবা? সকল নবী আপন আপন উম্মতের রূহানি বাবা। একটা কথা কি মনোযোগ দিয়ে বোঝা দরকার। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা। এমত অবস্থায় আমাদের নবীও যদি নিজের উম্মতের রূহানি বাবা হন, তাহলে অন্য নবীর থেকে আলাদা কিছু বুঝাইল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অন্য নবীর থেকে আলাদা বুঝাইয়া বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবী বানাইছি। অন্য নবীরেও নিজের উম্মতের বাবা বানাইছি, কিন্তু আর কোন নবীরে খাতামুন নবিয়্যিন বানাইছি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানাইয়া সমস্ত নবী রাসূলগণের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। খাতামুন নবিয়্যিন অর্থ শেষ নবী। শেষ নবী হইলে শ্রেষ্ঠ কেমন হইল? এই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। একটা রোগীরে যদি একজন ডাক্তারের চিকিৎসা করে রোগ সারে, আর কিছুদিন পরে আবার রোগ দেখা যায়, চিকিৎসাটা পুরাপুরি সফল হইল না আংশিক সফল? ডাক্তার বদলাইয়া আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, আংশিক সফল হইল। আরো ডাক্তার পরিবর্তন করিয়া যতই ডাক্তার বদলাইল আর চিকিৎসা করাইল, ফল শুধু কিছুদিনের জন্য হইল, আংশিক ভাবে। এই কারণে যতবারই তার রোগ ফিরে ততবারই ডাক্তার
পাল্টাইয়া চিকিৎসা করে। এইভাবে ডাক্তার বদলাইয়া চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে ফিরল, রোগ যে সারল, আর কোনদিন হিলল না। যে ডাক্তারের চিকিৎসায় রোগ সারলে আর কোনদিন ফিরে না, এই ডাক্তার শুধু শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে। যে নবীর ঘরে আরো নবী লাগে, এই নবীর নবী হইতে পারেন, শ্রেষ্ঠ নবী না, সর্বশ্রেষ্ঠ নবী হইতে পারেন না। আদম নবীর ঘরে আরো নবীর দরকার বাকি ছিল, নূহ নবীর ঘরে আরো নবীর দরকার বাকি ছিল, ইব্রাহিম নবীর ঘরে আরো নবীর দরকার বাকি ছিল, মুসা নবীর ঘরে আরো নবীর দরকার বাকি ছিল, ঈসা নবীর ঘরে আরো নবীর দরকার বাকি ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াবাসীর জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। সুতরাং অন্য নবীর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবীও শ্রেষ্ঠ নবী। যতভাবে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ বানাইছেন, এর মধ্যে একটা হইল আমাদের নবীকে শেষ নবী বানাইয়া আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আগাগোড়া কথা ধারাবাহিক ভাবে বোঝার জন্য একটু দয়া করে বলুন, আমরা কেমন নবীর কেমন উম্মত? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীকে আল্লাহ গোটা বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কিভাবে দান করেছেন? আল্লাহ কুরআনে বলেছেন। কিভাবে দান করেছেন? নবী হাদিসে বলেছেন। মন গড়া যুক্তি দিয়া নবী গুণ গাওয়ার কোন প্রশ্ন দরকারই করে না। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন। যে সমস্ত কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী বানাইছেন, এর মধ্যে একটা কারণ হইল তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কোন কারণে? উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির কল্যাণ সাধন হবে তোমাদের দ্বারা। কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার কাজ, দায়িত্ব, অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব আগেকার যুগে নবী রাসূলগণ পালন করতেন। তোমাদের নবীর ঘরে যেহেতু আর কোন নবী রাসূল নাই, সুতরাং এই দাওয়াত ও তাবলীগের দায়িত্বটা কিয়ামত পর্যন্ত তোমাদেরকেই পালন করতে হবে। এই জন্য দাওয়াত ও তাবলীগের কারণে তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি। এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আমাদের নবীর আগে উম্মতে পালন করতো না শুধু নবীগণ পালন করতেন? শুধু নবীগণ পালন করতেন। আমাদের নবীর ঘরে যেহেতু আর কোন নবী নাই, এই জন্য এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের উপর অর্পণ করা হয়। আবার আল্লাহর রাসূলও পরিষ্কার ভাষায় উম্মতের হাতে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব অর্পণ করেছেন। কিভাবে দেখুন, এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তাবলীগ করে দিন, পৌঁছাইয়া দিন। কি পৌঁছাইয়া দিবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার পরওয়ারদিগার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলির তবলিগ করে দেন। তবলিগ করার অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া। কি পৌঁছাইয়া দেওয়া? আল্লাহর কথা। কার কাছে? আল্লাহর বান্দার কাছে। তবলিগ শব্দের অর্থ পৌঁছাইয়া দেওয়া। কি পৌঁছাইয়া দেওয়া? আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়া। কার কাছে পৌঁছাইয়া দেওয়া? আল্লাহর বান্দার কাছে। আর দাওয়াতের অর্থ হইল ডাকা, আহ্বান করা। কারে? আল্লাহর বান্দারে। কোন পথে? আল্লাহর পথে। আল্লাহর বান্দারে আল্লাহর পথে ডাকার নাম হইল দাওয়াত। আর আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছানোর নাম হইল তাবলীগ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রব, আমার পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাযিল করা হয় সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছাইয়া দিন। তাবলীগ কি? একটা কথাও যদি পৌঁছানির বাকি থাকে তাহলে আপনাকে রাসূল বানাইয়া যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব অসমাপ্ত থাকে। আপনাদের কি বিশ্বাস? রাসূলের আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা পৌঁছাইতে কিছু বাকি রাখছেন না পুরাপুরি পৌঁছাইছে? পুরাপুরি পৌঁছাইছে। এই কারণে বিদায় হজের ভাষণে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছিলেন, আমি আল্লাহর সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? সাহাবায়ে কেরাম যখন সাক্ষী দিলেন পৌঁছাইছেন, তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বলেন, আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনার বান্দারা স্বীকার করছে আপনার সব কথা আমি আপনার বান্দাদের কাছে পৌঁছেছি, আমি তাবলীগ করেছি। তারপরে আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি দেওয়া তাবলীগের দায়িত্ব পালন করার সাক্ষী রাখিয়া আল্লাহর রাসূল বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। আমি যারারে পাইলাম তারার কাছে তাবলীগ আমি করলাম, আমি যারারে পাইলাম না তারার কাছে তাবলীগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। তখন কি পেল? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরেও তাবলীগের দায়িত্ব নবী রাসূলেরা তো রইল না, উম্মতেরা তো আইলো। উম্মতেরা বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। আমি যারারে ভাইছি তারারে তাবলীগ আমি করছি, যারারে আমি ভাইছি না তারারে তাবলীগ করার দায়িত্ব তোমরাও প্রথম দায়িত্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে তাবলীগের দায়িত্ব নবী রাসূলগণেরা তো রইল না, উম্মতেরা তো আইল। উম্মতের হাতে এই গুরু দায়িত্ব কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পালন করবে। এই কারণে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ। বুঝে থাকতে বলুন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোন দায়িত্ব পালনের কারণে? দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালনের কারণে আমরা শ্রেষ্ঠ নবীর। আর এই শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ উম্মত দুইটা কথা আল্লাহ বড় চমৎকার ভাবে হাসরের মাঠে সারা জগতের মানুষের সামনে প্রকাশ করবে। তোমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, হাসরের মাঠে সমস্ত জগৎবাসী মানুষের সামনে আমি প্রমাণ করে দেব তোমাদের নবী শ্রেষ্ঠ নবী।
হাসরের মাঠে সমস্ত জগতের মানুষের সামনে আমি প্রমাণ করে দেব তোমরা শ্রেষ্ঠ উম্মত। কিভাবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের হাদিস, তাফসীরুল কুরআন অধ্যায়ের হাদিস। হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে বলবেন, তোমরা বেঈমান হইয়া মারলা কেন? বেঈমান হইয়া মারলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন দাওয়াত কি তোমাদেরকে কোনো নবী রাসূল দেন নাই? নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিতেন, মাত্র 40 জন ছাড়া আর কেউ দাওয়াত কবুল করছে না। এই কারণে আল্লাহ গজবের পানির বন্যা দিয়া সবগুলিকে ধ্বংস করে দিতেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত ও তাবলীগের কাজ করছিলেন কতদিন? দাওয়াত কবুল করছিল কতজন? আর বাকি সব ধ্বংস হইয়া গেছিল বন্যায়। ওই ধ্বংসপ্রাপ্ত বেঈমানদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বেঈমান হইয়া মারলা কেন? রাসূল বলেন, মা আতানা মিন নাযীর। এরা কইব, কোন নবী রাসূল আমরা কাছে গিয়া এমন কথা কইতেন না যে বেঈমান হইয়া মারলে জাহান্নামে যাও। কেমন আশা কথা মারছে আল্লাহর সামনে দাঁড়াইয়া, এটা কইলাম না। আশা কথা মারছে না, মিথ্যা কইছে। হাসরের মাঠে যাদের কাছে, যে সমস্ত পাপিষ্ঠতার কাছে পাপের কৈফিয়ত চাওয়া হবে, এরা মিথ্যা মাতিয়া জান বাঁচানোর চেষ্টা করবো। আল্লাহ বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। মানুষ জানবে কি ভাব কইয়া গেছে, মনে মনে জানবে, কিন্তু মুখে মুখে বাহানা পেশ করবে, আমি জানি না, আমি বুঝছি না, আমি করছি না। যখন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা বলবে, আমাদের কাছে কোন নবী দাওয়াত ও তাবলীগের জন্য গেছেন না, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি তো জানেন আমি গেছি দাওয়াত ও তাবলীগের কাম করতে। এরা যদি কয়ে গেছি না, এরা কথায় আমার কিছু আয় যায় না। কিন্তু আল্লাহ বলবেন, আপনি যে গেছেন দাওয়াত দিচ্ছেন, এরা কবুল করছে না, এই মর্মে আপনার কোন সাক্ষী আছেন? নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী আছে। কে কে আপনার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতেরা আমার সাক্ষী। এখানে কিছু জরুরি কথা বোঝার দরকার আছে। আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন, আল্লাহর বিচারে সাক্ষী লাগে না। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। সাক্ষী হিসাবে আল্লাহর বিচারে সাক্ষী লাগে না। কারণ কোন দিন, কোন জায়গা, কোন সময়, কার দ্বারা কোন ঘটনা ঘটে, এটা আল্লাহ নিজেই দেখেন। আল্লাহ নিজেই দেখেন, কাজেই আল্লাহ বিচারে সাক্ষী লাগে। মানুষের বিচারে সাক্ষী লাগে কেন? যে বিচার দায়ের করছে, বিচার মামলা, সত্য মামলা করছে না মিথ্যা মামলা করছে, সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করে বিচারক। এই জন্য মানুষের বিচারও সাক্ষী লাগে। মানুষ বিচারকে কোন দিন, কোন জায়গা, কার দ্বারা, কোন সময়, কোন ঘটনা ঘটে, মানুষ বিচারকে নিজেই দেখে। সুতরাং মানুষ বিচারকের আদালত সাক্ষী লাগে যেন মামলা সত্য না মিথ্যা সাক্ষীর দ্বারা যাচাই করে। আল্লাহ তো নিজেই দেখেন কার দ্বারা কোন ঘটনা ঘটে, কাজে আল্লাহর দরবার বিচারের জন্য সাক্ষী লাগে না। এটি আমরা নূহ আলাইহিস সালাম যখন বলবেন আমি গেছি, এরা মানছে না, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার কোনো সাক্ষী আছে? একটু আগে কি বুঝলাম, আল্লাহর বিচারও সাক্ষী লাগে না। তো বলছেন নূহ আলাইহিস সালাম বলবেন আপনার সাক্ষী আসেনি, আল্লাহ বিচার তো সাক্ষী লাগে না। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ হাসরের মাঠে সাক্ষী তলব করবেন, এরা হাসা মাত্র না মিশা মাত্র যাচাই করবার লাগি না। আল্লাহর ভালো জানা আছে হাসা মারছে না মিশা মারছে।
নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ সাক্ষী তলব করছেন আর একটা হিকমতের কারণে। হিকমতটা কি? আল্লাহ জানেন এর কাছে সাক্ষী চাইলে, নূহ নবীর কাছে সাক্ষী চাইলে নবীদের সাক্ষী দিবেন, এই সাক্ষীর বিরুদ্ধে বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বানাইয়া দিব। আর এই জেরার নিষ্পত্তিতে হাসরের মাঠে প্রমাণ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য নূহ নবীর কাছে আল্লাহ সাক্ষী তলব করছেন। এখন শুনেন কি বল। নূহ আলাইহিস সালাম যখন বললেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা আমার সাক্ষী, তখন আল্লাহ প্রথমে আপনাদের জিজ্ঞাসা করলেন, আপনারা আসলে আসরের মাঠে নূহ আলাইহিস সালামের সাক্ষীরা তালিকার মধ্যে আল্লাহ আপনারা আগে জিজ্ঞাসা করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা সাক্ষী দিব নূহ নবীর পক্ষে। নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা বলবে এই সমস্ত সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। সমস্ত সাক্ষীর বিরুদ্ধে তারা আর কিতা আছে? অনাস্থা। বলে কি অনাস্থা তোমাদের? বলবো পরে বলবো কি অনাস্থা, আগে এরা জিজ্ঞাসা করুন আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম এই যুগে এরা দুনিয়াতে আসেনি, ঘটনা নিজের যুগে ফিরলি। আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন তোমরা যে সাক্ষী দিলা যারার বিরুদ্ধে, তারা যখন দুনিয়াতে ছিল তখন তোমরা দুনিয়াতে আসলাইনি, নিজের যুগে ঘটনা দেখছিলাইনি। রাসূল বলেন আমার উম্মতেরা বলবো আমরা ঘটনা আসলামও না, দেখিও না। তখন বেঈমানেরা বলবো এই হইল অনাস্থার কারণ। যারা ঘটনা ক্ষেত্রে উপস্থিত আছিল না, নিজের যুগে ঘটনা দেখলই না, এরা কিভাবে সাক্ষী দিল? এই হইল অনাস্থার কারণ। এটা একটা সাক্ষী আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনাদের জিজ্ঞাসা করবে তোমরা নিজেই কইছো তোমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না, নিজের চোখে দেখছো না, সাক্ষী কেমনে দিলা? এরা তো অনাস্থা দেয়। রাসূল বলেন আমার উম্মতেরা তখন বলবে আমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত আর নিজের চোখে দেখতে সাক্ষী দিছি না, আমরা নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইচ্ছা সাক্ষী দিছি। কাজী তিনি আমাদের এমন কথা শিখাইলেন কেন? যারা করতে হইলে তার সাথে করুন। যারা রইল নি উম্মতের সাথে না গেল যারা নবীর সাথে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আপনার উম্মতে কইছে আপনার কাছ থেকে শিক্ষা বলে তারা সাক্ষী দিছে, ঘটনা ক্ষেত্রে উপস্থিত থাকিয়া না, নিজের চোখে দেখিয়া না, আপনি আপনার উম্মতে এমন কথা কিভাবে শিখাইলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন না যে আমার উম্মত আদিন নাদিন না হইল, আমি আদিন নাদিন আসলাম, এই কারণে আমি দেখি আমার উম্মত এই খাইছি। এই কথা বলবেন না। বলবেন আল্লাহ তুমি তোমার কুরআন নাযিল করছো আমার কাছে, আর তুমি নিজে তোমার কুরআন কইয়া দিছো, নূহ নবী দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, বেঈমানেরা কবুল করতে না, আমি তোমার কুরআন হইয়া আমার উম্মতকে দিয়েছি। কাজেই আল্লাহর কুরআনও যেই কথা হওয়া যায় এই কথার পক্ষে সাক্ষী দিবেন লাগি আদিন নাদির হওয়া লাগে না। তোমার কুরআন সত্য হইয়া থাকলে আমার উম্মতকে আমি যা শিখাইছি আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া সত্য হইয়া থাকলে আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী সত্য হইয়া থাকলে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি সত্য হইয়া থাকলে বেঈমানরা অনাস্থা বাতিল, বেঈমানরা অনাস্থা বাতিল। এইভাবে আল্লাহ হাসরের মাঠে নূহ পয়গম্বরের পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাইয়া হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর সাক্ষীর বিরুদ্ধে যখন অনাস্থা আসবে তখন সাক্ষীর পক্ষে সবাই সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আর কোন নবীরে সবাই সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাসরের মাঠে সবাই সাক্ষী বানাইয়া আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এটাকে বলেন আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা কি শুধুমাত্র দুনিয়াতে না হাসরের মাঠেও আল্লাহ প্রমাণ করবেন? হাসরের মাঠেও আল্লাহ
দুনিয়াতে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ বানাইছেন, শেষ নবী বানাইয়া। আর দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়া। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়া। তবে সমস্ত উম্মতে একসাথে দাওয়াত ও তাবলীগের কাজ করা সম্ভবপর নয়। এই কারণে আল্লাহ আরেক আয়াতে বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। হে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল, তোমাদের সকল না একটা দল। আল্লাহ বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা দরকার যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে। উম্মতে মুহাম্মদিয়ার সমস্ত লোকেই দাওয়াত ও তাবলীগের কাজ করবে না একটা দলে করলেই দায়িত্ব আদায় হবে। আল্লাহ বলছেন একটা দলে করলেই উম্মতের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়। বর্তমান দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ একটা দল করতেছে কিনা? আল্লাহ তো একটা দলের কথাই বলছেন, সবার কথা তো বলেন না। একটা দল করছেন, এই একটা দলের কাম কত বুঝানোর লাগে আগে আর একটা কথা বুঝাবো। ইসলামী শরীয়তের বিধান মতে কোন মুসলমান মারা গেলে তার জানাজা পড়া নফল না ফরজ? ফরজ। যত মুসলমানের সংবাদ পায় সব মুসলমানে যদি করে এটা তো বলা কথা, কিন্তু সব মুসলমানে একটা মুসলমান মুর্দার জানাজা না ভুলে কিছু মুসলমানে যদি একটা মুসলমানের জানাজা ভুলে লায়, তাহলে যারা পড়ছে না এরাও আল্লাহর কাছে নাজাত পাইব। কার খাতিরে? যারা পড়ছে তার খাতিরে। কথাটা বুঝলে সামনের কথা বুঝতে সহজই। একটা সমাজও একজন মুসলমান মারা গেল, সমাজের সব মুসলমানে তার জানাজা সামিল হইল না, কিছু মুসলমানে তার জানাজা ভুলে দিল। যারা জানাজা করলো না এরাও আল্লাহর কাছে নাজাত পাইবনি, না ভরার কারণে না একজনে যে পড়ছিল তারার কারণে। ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব গোটা উম্মতের। এক দলে যদি দাওয়াত ও তাবলীগের কাজ করে, যারা করতে পারলো না তারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পাইব, যারা করলো তারাও খাতিরে। ধারাবাহিকভাবে কথা বলা করে বুঝে দেওয়ার দরকার। সমস্ত উম্মতের পক্ষে দাওয়াত ও তাবলীগের কাজ চালাইয়া যাওয়া সহজ ব্যাপার নয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা দাওয়াত দিবে মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে, আর যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিকে তাবলীগ করবে। একটা দলে দাওয়াত ও তাবলীগের কাজ যদি করে, তাহলে যেই দলে দাওয়াত ও তাবলীগের কাজ করলো এদের খাতিরে যারা করতে পারলো না তারাও আল্লাহর কাছে নাজাত পাইব, তারাও আল্লাহর কাছে হাসরের মাঠে শ্রেষ্ঠ উম্মতের কাতারে ঠাঁই পাইব। কাজেই একজন মুসলমান মারা যাওয়ার পরে যে কয়েকজনে তার জানাজাটা পড়লো এরা বড় দোষ করলো, গোটা সমাজের নাজাতের উসিলা হইল। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে একটা দলে যে দাওয়াত ও তাবলীগের কাজ সারা দুনিয়াতে চালাইলো এরা বড় দোষ করলো না গোটা উম্মতের নাজাতের ব্যবস্থা করলো? গোটা উম্মতের নাজাতের ব্যবস্থা।
কতটুকু নাজাতের ব্যবস্থা করবো আরেকটা ঘটনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের আমল এক নবীর উম্মত নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ব্যাপকভাবে উম্মতেরা অপকর্মে লিপ্ত হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হইয়া গেল। কিছু লোক আছে বালা মানুষ, এরা খারাপ কাজ করে না। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন গজব দিয়া, যারা খারাপ কাজে লিপ্ত হইছে এরারেও ধ্বংস করে দাও, যারা খারাপ কাজ করে না তারারেও ধ্বংস করে দাও। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, যারা খারাপ কাজে লিপ্ত হইল এদেরকে ধ্বংস করে দিব, এরা খারাপ কাজ করার অপরাধ। যারা খারাপ কাজ করে না তারারেও গজব দিয়ে ধ্বংস করে দিতাম কোন অপরাধে? জবাবে আল্লাহ বলেন, যারা খারাপ কাজে লিপ্ত হইছে এরারে খারাপ কাজ করার অপরাধে ধ্বংস করো, আর যারা খারাপ কাজ করে না এরা কেন খারাপ কাজ করনেওয়ালারে দাওয়াত ও তাবলীগের কাজ করলো না, তারারে কেন বাধা দিল না, এই অপরাধে ভালো কাজ করনেওয়ালারেও ধ্বংস করো। কি হইল? শুধু খারাপ কাজ করলেই আল্লাহর গজবে ধরবো না, খারাপ কাজ করনেওয়ালারে বাধা দিবার লাগি দাওয়াত ও তাবলীগের কাজ চালু না করলে ভালো কাজ করনেওয়ালারেও গজবে ধরবো? নিজে নিজে ভালো কাজ করি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত যারা খারাপ পথে চলে তাদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ চালু না রাখা হবে, ততক্ষণ পর্যন্ত শুধু নিজের ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে নাজাতের ব্যবস্থা হবে না। আমরা দেখিনি দাওয়াত ও তাবলীগের গুরুত্বটা কত। দাওয়াত ও তাবলীগের কাজ না করলে নিজে নিজে ভালো কাজ করি আল্লাহর কাছে নাজাত পাওয়া যায় বলি? কখনো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি যমুনার কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। শুধুমাত্র যারা চারটা কাজ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চার কাজের দুই কাজ হইল যারা ঈমান আনবে এবং নিজে নিজে আমল ভালো করবে, হইল চার কাজ। যারা চার কাজ করবে এরা জাহান্নামী হবে না। এই চার কাজ হইল যারা ঈমান আনবো আর নিজের আমল ভালো করবো, এই হইল চার কাজ। না দুই কাজ? আর দুই কাজ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। শুধু নিজে আমল করলে, নিজে ঈমান আনলে, নিজে আমল ভালো করলে আল্লাহর কাছে গজব থেকে রক্ষা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত অপরকেও সত্যের উপর অটল থাকার জন্য দাওয়াত ও তাবলীগের কাজ চালু না রাখবে, যতক্ষণ পর্যন্ত অপরকেও উপদেশ না দিবে, নসিহত না করবে সত্যের উপর অটল থাকার জন্য এবং ধৈর্য ধারণ করার জন্য। সত্যের উপর অটল থাকার জন্য অপরকে দাওয়াত দেওয়া ৩ নম্বর কাজ, ধৈর্য ধারণের জন্য অপরকে দাওয়াত দেওয়া ৪ নম্বর কাজ। আল্লাহ বলেন ৪টা কাজ যারা করবে তারা জাহান্নামী হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল বলেছেন। সূরা আসরে কি বলা হয়েছে? ঈমান আনো আর নিজে আমল করো যদি নাজাত পাইতে চাও, না সাথে সাথে অন্যরাও দাওয়াত দাও, অন্যরাও। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন দাওয়াত ও তাবলীগের গুরুত্ব কত। নিজে নিজে ভালো কাজ করি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, যারা ভালো কাজ করে না তাদেরকে ভালো কাজের দাওয়াত পাবে। কিন্তু সকলের পক্ষে একসাথে দাওয়াত ও তাবলীগের কাজ করা সহজ না কঠিন? তাই আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকা অবশ্যই দরকার যারা দাওয়াত দিবে। বর্তমান দুনিয়াতে একটা দল আছে কি যারা সারা দুনিয়াতেই আল্লাহর দ্বীনের কথার দাওয়াত নিয়ে ঘোরাফেরা করে? আল্লাহ কুরআনে যে বলছিলেন একটা দল থাকা দরকার, সেই অনুপাতে একটা দল আছে না নাই? কিন্তু একটা কথা আছে বাংলায়, যারে দেখতে নারী তার চলন বাঁকা। যারে দেখতাম পারি না এর চলন দেখা, এ দেখা হইয়া করে। একটা গল্প আছে, এটা শুনলে বুঝবে না তারা এই বাংলা প্রবাদের মর্মটা কি। আল্লাহর একজন ওলি ছিলেন,
কিন্তু বউ আছিল বড় না ফরমান। এইরকম দুজন নবী ছিলেন, নবীর বউও না ফরমান আছিল। আল্লাহ বলেন ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। নূহ আলাইহিস সালামের বিবি আর লূত আলাইহিস সালামের বিবি আছিল নাফরমান। একজন নবীর বিবি যদি নাফরমান হইতে পারে, একজন ওলির বিবি নাফরমান হইতে পারে না। একজন ওলি ছিলেন, তার বউ আছিল বড় নাফরমান। আজকে দেশের মানুষে তার যে ওলি মানে, কিন্তু বউয়া মানে। তুমি কি ঢের বলি তোমার মানে? একদিন বউয়ে তাই যে অবজ্ঞা কইরা কইতাছে, তোমার খামোখা মানছে ওলি হয়। আজকে দুপুরের সময় আমরা বাড়ি উঠে যা পাতা খিটে উঠে গেছে একজন মানুষ দেখি আমি, এই বেকাউরি বলি কোন দিন দেখছ বলে আসতো, বলে কটার সময়, বলে বেলা 12টার সময়। আজকে বেলা 12টার সময় তো আমরা বাড়ি উঠে যা পাতা খিটে উঠে গেছিলাম আমিও ওই। তুমি ওই নি বলে হয়, বলে এর লেগে তো দেখছিলাম এক বাজু খাচ্ছি আর উঠি। আগে কিতা কইছিল এখন কিতা কয়? আপনারা বেলা দেখা যাইব না অস্থান কিতা কইছিল এরপরে কিতা কই। একদল তো আছে ওই তাক না কথা আল্লাহ কইছে নেই, কিন্তু যদি হন বলে না এই দল তো এক বাজু খাচ্ছি আর উঠে। এখানে বাংলা ভাষায় কয় যারে দেখতে নারী তার চলন বাঁকা। আমরা ভাবলাম না সারাদিন নেই দিলে সুনাম করতাম, এই গাছটিওয়ালার দলে তো সারাদিন নেই দিলে নাম ফিরে হয়েছে। দাওয়াত তবলিগের খাম ফিরে তো আস্তা দুনিয়া দিকে নাম ফিরে। কাজেই যারে দেখতে নারী তার চলন বাঁকা। তখন তো বাতাসিতে উঠে গেলে ওর দুষ একটা ভাই করণ লাগলো। তখন টুকানি লাগছে দুষ কেমনে ভাই করণ যায়। একটা দুষ ভাই করছে, মসজিদও তাকে, মসজিদও খায়, মসজিদও ঘুমায়। হাসপাতাল হয়তো নি মসজিদ রে চিল্লা দিবার লাগি যে মসজিদও গিয়া ঘুমাও, যদি স্বপ্ন দুষ হইয়া যায় আর মসজিদ না হইয়া যায় গাছে দৈব কেদায়। দৈব কেদায় তো মনে পরে আমি আগে বই খালি চিল্লাত গেলে ওই মসজিদও তাপন খাওয়ান ঘুমানির ব্যবস্থা আছে না? রমজানও চিল্লা তারা ওরও মসজিদও তাপন খাওয়ান ঘুমানির ব্যবস্থা আছে। রমজানের সময় যদি কোনো বেটা মসজিদে গিয়ে থাকে খায় ঘুমায়, আর এই সময় যদি বেটার স্বপ্ন তো শুইয়া জায়গা, যে ভাগ করবো চিল্লাত গেলে সংসারের কামে যাইব না দিনের কামে যাইব। ওই সময় যদি কোনো বেটার স্বপ্ন দুটোই জায়গাতে কেউই ভাগ করবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসা ছিলেন। এমন অবস্থায় এক নয়া মুসলমান মসজিদ হইয়া মাইছে। এই মসজিদের আদব কায়দা এখনো শিখছে না, খালি নয়া মুসলমান। সেই হিসাবে চলছে মসজিদের গির্জে বইয়া ওই হিসাব করা শুরু করে। যারা রসুলের কাছে বসা ছিলেন তারা দৌড়াইতে চাইলেন। রসুল বলেন সাবধান, দৌড়াইও না। মসজিদের ভিতরে হিসাব করা শুরু করছে, এখন দৌড়াইলে বল বাকিটা হইব। আরে আর দৌড়াইয়া লাভ নাই, এখন এর শেষ করতে চান। রসুলের সামনে বইয়া মসজিদ হিসাব কিনে শেষ করছে। শেষ করতে পরে আল্লাহ রসুলে তারা কইলেন তুমি নয়া মুসলমান হইতো, মসজিদের আদব কায়দা ইচ্ছ না। মসজিদ আল্লাহর খুব পবিত্র ঘর, আর পেশাব হইল না ভাত, আর কোনদিন মসজিদও পেশাব করল। আর যারা দৌড়াইতো বলছেন তারা কইলেন এই বেটায় না দেন না ভাত করতে, তোমরা তো জানো মালতি আনো, পানি আনো, দইয়া থাকো। চিল্লাচ্ছিয়া যদি কোনো বেলা মসজিদে ঘুমায় আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢুকিয়া যায় আর মসজিদ না ভাগ হয়, এটা জানিয়া হইব না না জানিয়া? যে না জানিয়া না ভাগ করছে এ দইত না, যারা দৌড়াইতো কইছিল এরা দইত। এটা তো ফয়সলা করা আছে, এটা সুগাউটের লাগে গাড়াই দিত দেখায় দেখায় দৌড়াইতো হয় গাড়ি।
একটা দেখা চলন হইল এই একটা দলের, এই একটা দল যেটা অত তবলিগ মিডিয়া সারা দুনিয়াতে নাম তুলে লাগছে। এই কারণে এরার চলন দেখা ভাই চলন লাগবে টুকাইয়া চলন দেখা। আর একটা চলন দেখা হইল এরা যে যায় 40 দিনের লাগে চিল্লা বউ কই তৈয়া যায় বিরোধটা কত বউ কই দিয়া যায় আদি করে কই। বাংলাদেশের কোন মানুষ কোন মুসলমান সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত এই সমস্ত দেশও চাকরি করা যায় সকলে ওই বউ লইয়া যায় না, অনেকেই বউ লইয়া যায় 40 দিনের লাগি না আরো বেশি দিনের লাগি। কি বেটার বউ চিন্তা করে তুমি যে 40 দিনের বেটার বউ চিন্তা লাগতো। ইসলামী শরীয়তের বিধান মতে কোন স্বামী যদি কোন স্ত্রীর পারমিশন ছাড়া 5 মাস পর্যন্ত আলাদা থাকে, কতদিন, তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীর বিরুদ্ধে মামলা করার, যে আমার 5 মাস পর্যন্ত আলাদা রাখতো আমি এতে ভাবি না, মামলা করার অধিকার আছে। আর 4 মাসের কম যদি আলাদা থাকে বিনা পারমিশনেও মামলা করারও অধিকার না। চিল্লা 4 মাসেও এর দ্বিতীয় আছে পারমিশন ছাড়া গেলেও আপত্তি উঠাইবার অধিকার নাই ইসলামী শরীয়তের বিধান। বুঝে আইসিনি বিষয়টা। আর যদি বউয়ের পারমিশন দেয় 60 বছর লেগে গেলেও বানা না, যদি বউয়ের পারমিশন দেওয়া যায় 60 বছর লাগি না 40 বছর লাগি অতিবির পারমিশন সহ গেলেও বাঁকার কোনো কারণ। ঢাকার থেকে, ময়মনসিং থেকে, নেত্রকোনার থেকে কোন আলেম যদি ওয়াজ করার জন্য হবিগঞ্জে আছেন, শেখগঞ্জে আছেন, সিলেটে আছেন, 7 দিন 7 দিন 10 দিন 20 দিন 25 দিন ওয়াজ করে বাড়ি দিয়া যদি নিজের গৌরে ঠিক পায়, গাছটিওয়ালার গৌরে সন্দেহ করার কোন কারণ আছে কি? গাছটিওয়ালার গরুকে আমার সন্দেহ লাগবে কোন দিন নিজের তারে ঠিক খাইতাম না দেখে। আমারটা যদি ঠিক থাকে আরেকজনের তারে সন্দেহ করার কি কারণ? এটাও একটা গল্পের মাধ্যমে বোঝাতে হবে। 10 চুরের আছেন একটা পার্টি, বছরের পার্টি মানুষের বাড়ি হিং দেয়, কোনটায় টাকা খুঁজে, কোনটায় বড় ঢুকে, কোনটায় মাল সামান দেরি করে, কোনটায় দরজা খুলে, কোনটায় ভাড়া দেয়, কোনটায় লইয়া ভাগে, একটা এক ডিউটি। একদিন একটা রয়ে গেছে অসুখ, একটা দেখেছি গা এর ডিউটিটা সেটা পালন করবো, বাকি 9টায় হয় লক ফোর্ট থেকে একটা লই মনে জোগাড় করিয়া 9টারও আনা দিচ্ছে আর কোথায় ফটো নিয়ে হত্যা ভাঙ। আল্লাহর একজন বলি গভীর রাত্রে রাস্তা দিয়া যায় আর আল্লাহর তসবি করে। এরা দূর থেকে দেখে সামনে দিকে একটা দেখা যায় রে, দূর থেকে তুই কেটে রে বেটা কেটা কি বেটা মনে মনে হয় আমি কেটা, এরা জিগাইছে ঠিক এরা যেমন আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্ধু কয় তোমরা বেটা আমি তুই ইদেন তো হয় আর কেমনে ভিতরে ইয়াছে তুই আর কেমনে ভিতরে ইয়াছে তুই এত কইছে আমরা যেটা এই তুমি যে যেমন করারেও মনে করে হ্যাঁ এইটা বুঝাইবার লাগে যে যেমন করারেও মনে করে আমরা যেটা তুই যদি এটাও ইয়ে থাকস যে আমরা সাথে চল তখন বেড়ায় মনে মনে হয় সাংঘাতিক বড় কথা বলছে। তো যদি আল্লাহর বন্যা হইয়া থাকি এরার সাথে দেখা আমি বেটা তাই অর্থে কইছি যে তোমরা যেটা আমি তা, অর্থাৎ তোমরা যেমন আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা, কাজী আমি যদি আল্লাহর বন্দা হইয়া থাকি এরার সাথে সাংঘাতিক বড় কথা বলছে তোটাও মনে লাগে একটা ঠিক আছে যাই মনে এলো
ওই নইতে থাকে একবারই গিয়া কয় মুখে গাতা করবো, মুখে গড়ে ঢুকবো, মুখে দরজা করবো, মুখে মাল সামান খাওয়াইবো, মুখে লইয়া ভাত খালা পলাইব। আর তুই বাকি লইয়া খাবি থাকে যদি দেখুন কেউ দীক্ষা লাগবো মারবে বাকি লইয়া খাবি কেনা তোমরা গেছা আমি একটু হয়েছিল বাকি লইয়া খাবি মাল কামাইয়া বস্তা কইরা খালি ঘর থেকে বারইতো আর শিখতে মারতে উড়াউড়ি কইরা উড়ি মুড়ি খাইয়া গান বাসাইয়া এই বাড়ির থেকে অবস্থা আরেক বাড়ির গিয়া একই অবস্থা মাল লইয়া বাড়ি দিকে মেরে দিতে খুব আরেক বাড়ির গিয়া একই অবস্থা মাল লইয়া বাড়ি দিকে কেমন সময় মেরে দিতে বলে তুই প্রত্যেকবার তুই মাল লইয়া বাড়ি হয়ে খুব মানুষ কেড়ে আর অন্য সময় দেখে নানি হয় না অন্য সময় তো বেটার মাল বেটার জোরই থাকে বলে সে বারোই সময় বলে তোমরা যে বেটারে ঘুমো দিয়া বেটার মাল দিয়ে বাড়ি যাও আল্লাহ দেখে না কইতো না কেউ দেখলে ঘুমাচ্ছে আল্লাহ তো দেখে যে যেমন এর বড়াও এই গাছটিওয়ালার আর একটা চলন দেখা আছে এই গাছটিওয়ালা হয় এই চলন দেখা ওই একটা কোন সময় এরা চুল বাইরে খুঁজা হয় গাছটিওয়ালা আর কোন সময় হয়ে যায় গাছটি চূড়া চূড়াতে হয়েছে এইটা অপবাদ না অপবাদ না হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায় কেউ যদি কেউ মিশা গালি দেয় তাইলে যে গালি দিল এ মরণের আগে আগে যে গালি দিল এটা ওইয়া মরে সুতরাং গাছটিওয়ালারে গাছটি চূড়া হইয়া যারা যারা গালি দাও এটার গালি দেখো মিশা আল্লাহর রাসূলের হাদিস মতো তুমি চূড়া হইয়া মরবায় সাধু থাকিয়া মরা নসিব হবে না আর কেউ হয় গাছটিওয়ালা আচ্ছা ভালো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছেন গাছটি তৈয়া না লইয়া আর মদিনা শরীফ থেকে বিভিন্ন জাহাজের ময়দানে গেছেন গাছটি তৈয়া না লইয়া দিনের কাছে গাছটি লইয়া যাওয়া শরমের কথা না গৌরবের কথা গাছটিওয়ালা হইয়া কিনা বুঝাই যাও দিনের কাছে গাছটি লইয়া যাওয়াটা একটু গৌরবের কথা হয় এই গাছটিওয়ালায় চিল্লা হইল চিল্লা কইলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিন মেহনত করার জন্য তুর পাহাড়ে নিয়েছেন 1000 দিনের রাতে 40 দিনের মেহনত যে ওই চিল্লা হয় আরবি ভাষায় হয় আর বাইনা ফার্সি ভাষায় হয় চিল্লাহা বর্তমানে উর্দু এবং বাংলায়ও চিল্লা ব্যবহার করা হয় কিন্তু শুদ্ধ বাংলা ওই 40 আমি আরবি ভাষায় আর বাইন ফার্সি ভাষায় চিল্লা বাংলা ভাষায় 40 কিন্তু আমাদের বর্তমান পরিবেশে বাংলা শব্দটা হয় না ভাষী দিন বুঝায় চিল্লা কদিনের মেহনতে চিল্লা হয় 40 দিনের আল্লাহ বলেন মূসা নবীকে 40 দিনের মেহনত করে জন্য আমি তুর পাহাড়ে নিয়ে আসছিলাম 40 দিনের মেহনত কিরা হয় চিল্লা আছে কি পুরানো আল্লাহ মূসা নবীরে 40 দিনের মেহনত করে চিল্লা দেওয়ার জন্য তুর পাহাড়ে দিয়েছেন আছে কিনা কোরআন ওই বলেছে তাই নবী আসলা তাই না চিল্লাতে ভালো ধরা পারো না আমরা তো নবী না আমরা করে চিল্লা দিতাম আমরা চিল্লা দিতাম দিলাম বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবার শরীরের এক বিন্দু পানি যখন মায়ের শরীরের গর্ভতলীতে ঢুকে
তখনই আল্লাহ একজন ফিরিস্তা ভাবে এদিন এটার দুই বিন্দু পানির মধ্যে মেহনত করা হয়। বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি, দুই বিন্দু পানি একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে ঢুকে আল্লাহ একজন ফিরিস্তা ভাবে দিন দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া মেহনত করণের লাগি। কোন বিন্দু মাটি? মরণের ঘরে তারা যেই কবর দাবন করাইব ওইখানের এক বিন্দু মাটি মিশাইয়া ফিরিস্তায় মেহনত করুন 40 দিন। 40 দিনের মেহনতে গিলা হয়। এক চিল্লায় পানি করছে আর রক্ত হয়, আরেক চিল্লায় রক্ত পরিবর্তন ইয়া দুষ্ট হয়, আরেক চিল্লায় দুষ্টের ভিতরে আর্থিক যায়, আরেক চিল্লায় এটার মধ্যে রু আছে, আরেক চিল্লায় নাক মুখ কান চোখ ইটা গজায়, আরেক চিল্লায় পৃথিবীর আলু বাতাস সহ্য হওয়ার যোগ্য হয়, আরেক চিল্লায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া। তো চিল্লা দিয়াই তো 7 চিল্লা খালি নদীরা না হলো 7 চিল্লা দিতে দিতে আইছে ওখান হয় চিল্লা কিতা বাংলা একটা প্রবাদ আছে, হাতে গুতে আঞ্চলিক প্রবাদ, হাতে গুতে কুমারের জি ওর আধা দীক্ষা হয় যাচ্ছি। হাতে গুতে কুমারের জি ওর আধা দীক্ষা হয়। যে মেয়ে লোকটা 14 শ্রেণীর থেকে কুমারের বড় জন্ম ইচ্ছে আইছে, এটাই যদি ওরা দীক্ষা হয় কিনি না চিন্তা দেয়। যে মানুষে 7 চিল্লা দিতে দিতে দিনে চাইছে এ যদি চিল্লা দিনে না চিন্তা দেয়। তখন কয় মার গর্ব থাকতে চিল্লা দিলে দিছি, এখন মায়ের গর্ব থাকি না, এখন দিন চাইছি, এখন কেড়ে চিল্লা দিতাম। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে তাহরিমা ভাইয়া 5 বেলার নামাজ জামাতের সাথে করবে, বিনা মেহনতে না মেহনত লাগবে। 40 দিনের মেহনতে কিতাব হয়। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার হইল মুনাফিকের দপ্তর থেকে নাম কাটাইয়া তারে মুমিনের খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দেওয়া হবে। আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন। এই যে 40 দিনের মেহনতের কথা আইল কেন? এটা নবীর জন্য না উম্মতের জন্য? মায়ের গর্ভে থাকা অবস্থায় না দুনিয়াতে আসার পরে? তাহলে চিল্লা কোরআনেও আছে হাদিসেও নাই কোয়ার কারণ, নাই কোয়ার কারণ বুঝবার লাগে আরেকটা কিচ্ছা কই, বুঝলাম নি কিচ্ছা। এক বেটি আসিল দাওয়ান্যা বুঝুন, মাথার থেকে ভাব পর্যন্ত আঙ্গুল জানা আসলে বায়াঙ্গ আঙ্গুল হয় মাত্র, হাতের মাথায় ধরুন ভাসুয়া কি দেরাত আস্তা বছর বেটার ভাসুয়া আসলাম বেটির ভাসুয়া আলম বা কি দেরাত লম্বা, কিন্তু বয়স হয়ে গেছে 20 বছর, বাধে দিতে দিয়া শাশুড়িরে লইয়া স্বামীর ঘর করে বায়াঙ্গা বেটি, শাশুড়ি কলসি দিয়া হাঁটাইছে সুস্কুনি কলসি করে আনতো, বেটি যে কলসি করে আনতো না ঢোকেছে আর তো হয় না। পাকঘর থেকে শাশুড়িয়ে দেখে বউ বউ কলসি করে লইয়া তালাতে যাও না কেন? ভাই আম্মা আমার গলার আর মুখ হয়ে গেছে দিয়া কলসির ভিতরে, গলার আর হচ্ছে কই রান্না করতে ওই হয় প্যাক করনি বেটি কলসির ভিতরে যদি হইয়া থাকে সে তো হাত দিলে ওই দেখবে কলসির তলার মধ্যে বই দিয়েছে তোরা। ভাই আম্মা বাচ্চার নিজে হাত আইতেছি কলসিটার মুখ তলা হই না, বেটি হচ্ছেন লম্বা, বেটি রাগ দোকান ইটা কলসির ভিতরে দিয়ে হাত আইতেছে তলা হই নাই, তলা নাই না লাগাও খায় না, পুরানা দিছে চিল্লা হই নাই না হয় চুকাইয়া হয় না, এই বেটির মাঝে তোমার মাঝে ব্যস্ত করছেন। বুঝে থাকলে বলেন কোরআন হাদিসে চিল্লা আসেনি না নাই?
দিনের কাজে মসজিদত তখন খাওয়ান ঘুমানির কথা আসেনি না নাই? বিড়ি তুইয়া সংসারের দরকারে আর ধর্মের দরকারে বাড়ির থেকে যাওয়ানোর ব্যবস্থা শরীয়ত মতো আসেনি না নাই? নাই যদি হয় সেটা বোঝা যাইব লাগাল হয় না, চলা নাই না লাগাল হয় না, চলা আছে লাগাল। এই গাছটিওয়ালার দলের আর যত দেখা চলন দেখা আছে, এর মধ্যে আরেকটা চলন দেখা, এরা ইসলামের বিনা আসিল ভাষা এরা মানে দিছে কথা, ইসলামের বিনা কথা এরা কইছে ইসলামের বিনা কথা না তবলিগের উসুল কথা কইছে। উসুল কিটা? উসুল মানে নিয়ম নীতি, উসুল মানে নিয়ম নীতি। আচ্ছা আপনার এই বিশাল সত্যিও কোরআন মেলন ফরজ নামাজ আদায় করার ব্যবস্থা আছে কি? ইমাম ঠিক করা আসেনি? মুকাব্বির আসেনি? উজুর ব্যবস্থা আসেনি? ফজরের লাগি ফজরের সময় লাগি কেড়ে, ফজরের সময় লাগি না কেড়ে, ফজরের সময় তো সম্মেলনই থাকে না, আবার মুকাব্বির ঠিক করা থাকতো কিনা আর ইমাম ঠিক করা থাকতো কিনা। এখন যদি কোনোবার দেখা একটু স্বাস্থ্য 7 দিন তফসিল হইল, যারা নামাজ পড়ার নিয়ম রাখছে মাত্র 4 বেলা, খ্রিস্টানের নামাজ 5 বেলা, এরা 1 বেলা বাদ ফেলাইছে, 1 বেলা বাদ ফেলাইছে না, 1 বেলা সময় হয়ে গেছে না। ওই ফজরের সময় সম্মেলন হইয়া দিল না, এই কারণে ফজরের সময় কোনো মুকাব্বিরা থাকার প্রশ্ন আসে না, ইমাম থাকার প্রশ্ন আসে না। এই ঈদগার মাঠে ফজরের সময় আমাদের সম্মেলনই থাকে না, সম্মেলন জোহর থেকে শুরু হয় 1 পর্যন্ত থাকে। এই কারণে জোহরের সময় ইমামের ব্যবস্থা দেওয়া আছে, মুকাব্বিরের ব্যবস্থা দেওয়া আছে, আসরের সময় ইমামের ব্যবস্থা দেওয়া আছে, মুকাব্বিরের ব্যবস্থা দেওয়া আছে, মাগরিবের সময় ইমামের ব্যবস্থা দেওয়া আছে, মুকাব্বিরের ব্যবস্থা দেওয়া আছে, এশার সময় ইমামের ব্যবস্থা দেওয়া আছে, মুকাব্বিরের ব্যবস্থা দেওয়া আছে। মবেলার নমাজে ঈদগার মাঠে মধ্যে তফসিল চলাকালে ইমাম এবং মুকাব্বির দেওয়ার ব্যবস্থা আছে। অনেকে 2007 দিন যে তফসিল 4 বেলার নমাজের নিয়ম বানাইছে, 5 বেলার নমাজ হইয়া রাখ না। বাস্তব কথা কইল না ষড়যন্ত্র? ঠিক। তবলিগের জন্য কতগুলি নিয়ম আছে। আপনারা এখানে যেমন জমাতে নমাজ করার নিয়ম আছে, যে নমাজের রক্ত খাই নাই কি নমাজের লাগি, না যে নমাজের রক্ত খাইনি নমাজের লাগি, ঠিক তেমনি তাদের তবলিগ জমাতে চিল্লা দেওয়ার জন্য কতগুলি নিয়ম আছে। নিয়ম শুধু রমজানও চিল্লা দেওয়া লাগবে না, রমজান ছাড়াও দেওয়া যায়। এখন যদি চিল্লার মধ্যে একটা উসুল লাগায়, 1 নম্বর উসুল হলো কলেমা, 2 নম্বর উসুল হলো নামাজ, আর 3 নম্বর উসুল হলো রোজা। রমজান ছাড়া যদি চিল্লা যায় যে তোমার 3 নম্বর উসুল পালন করবো কেন? কথা বুঝুন, রমজান ছাড়া যদি বেড়া চিল্লা যায়, আর রোজা যদি একটা উসুল হয় যে রমজান ছাড়া গেছে চিল্লার, এই কারণে বেটা রোজা ফরজ হইব নি? কাজে চিল্লার নিয়মের লাগি, চিল্লার উসুলের লাগি রোজা রাখা যায় না, কেন? রোজা ছাড়াও চিল্লা হয়। কিন্তু 40 দিনের ভিতরে রমজান মাস না আসলে তুমি যে একটা উসুল বানাই যায় রোজা, এই উসুল পালন করা সম্ভব হবে না ইসলাম ধর্ম পালন করলে। কিন্তু 40 দিনের জন্য চিল্লায় গেলে 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আইবনি, কলেমা অবশ্যই সাথে তখন লাগবনি। এই কারণে 6 উসুলের 1 নম্বর উসুল বানাইছে কলেমা, কলেমা বাদ দিয়ে কোনো দাওয়াত তবলিগ হইতে পারে না। 2 নম্বর উসুল বানাইছে নমাজ, নমাজ তারা 40 দিনের চিল্লা হইতে পারে না। এরপরে 3 নম্বর উসুল এলিম, নমাজের মশলা মাসাইলের এলিম না থাকলে নামাজ পড়তে পারবো নি, এলিম লাগবো। আর জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহরে স্মরণ না করলে কিসের দাওয়াত দিত, কিসের তবলিগ করতো? কাজে এলিম ও জিকির উসুল তখন লাগবো নি। চিল্লা গেলে একা একা যায় না দল বান্ধা যায়? দল বান্ধা গেলে ওই একজনে আরেকজনের সাথে আচার ব্যবহার পালা করার প্রশ্ন আসেনি? এটার নাম একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিন একলা একলা করো থাকলে না দল বান্ধা কোনো হানা গেলে? তাহলে একরামুল মুসলিমিন এটা কি ইসলাম ধর্মের কিনা হইতো কথা না চিল্লার উসুল হইতো কথা? তাহলে একটা নিয়ে আরেকটার সাথে ফেসলা কাটি ভালো কিনা? এরপরে 40 দিন পর্যন্ত চিল্লায় গিয়া যত বালা কাম করবো
এটা মানুষ খুশি করার লাগি করবো না, আল্লাহরে খুশি করার লাগিব। আল্লাহরে খুশি করার লাগি বালাহাম করার নাম সহিনিয়ত। সুতরাং সহিনিয়ত তারা চিল্লাল তো হারেনি, সহিনিয়ত তারা চিল্লাল তো হারে না। চিল্লা কি আসল খাম কিতা? আসল খাম হইল দাওয়াত ও তাবলীগ। সুতরাং 6 নম্বর উসুল হইল দাওয়াত ও তাবলীগ। এবার বলেন, তাবলীগের 6টা উসুলের সাথে ইসলামের ভাগবিনার কোনো সংঘর্ষ আছে? কোনো সংঘর্ষ নাই। যদি থাকে তাহলে তো এই ঈদগাহ মাঠের জমাতের নামাজের সাথে ইসলামের 5 বেলার নামাজেরও সংঘর্ষ আছে কম লাগবো। কারণ এখানে খালি 5 বেলার ইমাম আছে, 5 বেলার মুকাব্বির আছে। ফজরের ইমামও ঈদগাহ মাঠও নাই, ফজরের মুকাব্বিরও ঈদগাহ মাঠও নাই। ওইখানেই সংঘর্ষ। কাজে এখানে যেমন কোনো সংঘর্ষ নাই, ওইখানে তেমন সংঘর্ষ। কয় বলেছে আর একটা চলন দেখা আছে এই গাছটিওয়ালার দলে। এই চলন দেখাটা কিনা বলে এই 6টা উসুল পালন করলে বলে দিনের পুরা অংশ হাসিল হওয়া সহজ হইয়া যায়। এটা কেন গো? এই 6 উসুলের মধ্যে রমজান মাসে রোজার কথা নাই, এই 6 উসুলের মধ্যে বাইতুল্লাহ শরীফের হজের কথা নাই, যে 6 উসুলের মধ্যে রোজার নাম নাই, যে 6 উসুলের মধ্যে হজের নাম নাই, এই 6 উসুলই তো ঠিক করিয়া ইসলাম ধর্ম ভাইব কিভাবে? এই প্রশ্নটা বুঝলাম নাকি 6 উসুল আগে একটা করিয়া আমিগুলো গণ্য বুঝা লাগছে। চিল্লাত গেলে যে 6টা উসুল পালন করন লাগে, 6টা নিয়ম পালন করন লাগে। এর মধ্যে প্রথমটা হইল কলেমায় বিশ্বাসী হন লাগে। যারা কলেমায় বিশ্বাসী না এরার লাগে চিল্লা নাই। 2 নম্বর হইল 5 বেলা নামাজ করন লাগবে। 5 বেলার নামাজ বাদ দিয়া 40 দিনের চিল্লা হয় না। 3 নম্বর হইল এলেম এবং জিকির। যে আমলের লাগি যাইবা এই আমলের এলিম তখন লাগবো এবং আল্লাহর স্মরণ তখন লাগবো, নাইলে তুমি কোন দিনের কাজ করবে। 4 নম্বর হইল একরামুল মুসলিমিন। দল বান্ধা যেহেতু চিল্লা চাইবা খালি এক মুসলমানে আরেক মুসলমানের সাথে আচার ব্যবহার পালা করন লাগবো। এটার নাম হইল একরামুল মুসলিমিন। 5 নম্বর হইল সহি নিয়ত। আল্লাহর দিনের কাজ করতে হবে বাগিছ নিয়ত যদি সহি না থাকে তাহলে আল্লাহর কাছে পুরস্কার হইতে না। এই কারণে 5 নম্বর উসুল হইল সহি নিয়ত। আর 6 নম্বর হইল নফর কি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাইরিয়া মানুষে দাওয়াত ও তাবলীগের কাজ করা। কয়টা উসুল হইল? কলেমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, সহি নিয়ত, দাওয়াত ও তাবলীগ। কলেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, দাওয়াত ও তাবলীগ। এর ভিতরে কত নম্বরে বলা হয়েছে রমজান মাসের রোজা নাই? কত নম্বরে বলা হয়েছে বাইতুল্লাহর হজ নাই? যে 6 উসুলের মধ্যে রোজাও নাই, হজও নাই, এই 6 উসুল ইসলামিক, এই 6 উসুলি তাবলীগ ইসলামিক তাবলীগ কেমনে হইল? এই হইল গাছটিওয়ালার দলের আরেকটা চলন দেখা। আমি জব দিব করে আগে কোরআনের কিছু আয়াত বুঝলাম। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ বলেন কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের নাম মুত্তাকিন। কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের নাম মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকিনের বিশেষ 6টা গুণ হইল। 1 নম্বর দেখবেন, আমি নম্বর করে কইয়া দেব, দেখবেন কত নম্বরে আছে রমজানের রোজা আর কত নম্বরে আছে হজ। আল্লাহ বলেন মুত্তাকিনের হইলা গুণ হইল নামাজ কায়েম করবে। মুত্তাকিনের 2 নম্বর গুণ হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে। মুত্তাকিনের হইলা গুণ হইল গায়বানা অবস্থায় ঈমান আনবে। 2 নম্বর গুণ হইল নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে। 4 নম্বর গুণ হইল কুরআন বিশ্বাস করবে। 5 নম্বর গুণ হইল অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে। 6 নম্বর গুণ হইল পরকাল বিশ্বাস করবে। মুত্তাকিনের কত গুণের কথা কইছেন আল্লাহ এখানে? 6 গুণ। এর মধ্যে কত নম্বরে কইছেন রমজানে রোজা রাখবে, কত নম্বরে কইছেন হজ করবে। যে 6 কথার মধ্যে রোজার কথা নাই, যে 6 কথার মধ্যে হজের কথা নাই, যেমন 6 কথা পালন করার পরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম। এই 6 কথা যারা মধ্যে আছে এরাই আল্লাহর হেদায়েত চাইল। এই 6 কথা যারা মধ্যে আছে এদেরই জীবন সফল হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ রোজার নাম না কইয়া, হজের নাম না কইয়া 6 কথা কইয়া হেদায়েত চাইব। আর
সফল হইব কইছিনি যে এখন কোরআনের এই 6 কথার মধ্যে রোজা গেল কই আর হজ গেল কই আগে তো খাইয়া বার করো তারপরে গাছটিওয়ালা কই হলো রোজা গেল কই আর হজ গেল কই ভাই যায় অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা 1 নম্বরে মনোযোগে আবার নম্বর কইয়া কইতেছি দেখবেন রমজান কইয়ার হই আল্লাহ বলেন যারা 1 নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে যারা 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে যারা 3 নম্বরে আত্মা পবিত্র করে নেবে যারা 4 নম্বরে চরিত্র হেফাজতে রাখবে যারা 5 নম্বরে আমানত রক্ষা করবে ওয়াদা পুরা করবে যারা 6 নম্বরে সময় মতে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে কত নম্বর কথার নাম রমজানের রোজা কত নম্বর কথার নাম হজ যে 6 কথার মধ্যে রোজা নাই হজ নাই এই 6 কথা ইসলামী হয় কেমনে এই প্রশ্ন শুধু তবলিগ গাছটিওয়ালার বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধেও যায় এই জন্য কোরআন বুঝলেই তবলিগ বুঝবে কোরআন না বুঝলে তবলিগ বুঝবে না এখন 2-3 মিনিটে কোরআনের মধ্যে তুই রোজা আর হজ গেল কই চুকাইয়া বার করি এরপরে বাড়ি বলে গাছটিওয়ালা 6 কথা রোজা আর হজ গেল কই সূরাতুল বাকারার 6 কথার মধ্যে প্রথম কথা হইল গাইবানা অবস্থা ইমানা 2 নম্বর কথা হইল নামাজ কায়েম করবে 3 নম্বর কথা হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে 4 নম্বর কথা হইল কোরআন বিশ্বাস করবে কোরআন 6 কথার এক কথা আছে কোরআন বিশ্বাস করবে কোরআন বিশ্বাস করলে কোরআনের দিকে রমজানের কথা আর হজের কথা আছে না নাই কোরআন বিশ্বাস করবো রোজার আয়াত আর হজের আয়াত থইয়া না লইয়া আসেনি দিচ্ছে না নাই নাই হয় করে লাগানো হয় না এখন দেখি সূরা মুমিনুনের মধ্যে দেখে দিছে আল্লাহ কই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ কিছু 6 কাম করবো জান্নাতুল ফিরদাউস যাইব 1 নম্বর মনোযোগে নামাজ আদায় করবো 2 নম্বর অনর্থক কাজ ছেড়ে দিব 3 নম্বর আত্মা পবিত্র করে দিব 4 নম্বর চরিত্র হেফাজত করবো 5 নম্বর আল্লাহ দেওয়া আমানত রক্ষা করবো আল্লাহ দেওয়া সবচেয়ে বড় আমানত ছিল কোরআন বন্দার কাছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় আমানত ছিল কোরআন রক্ষা করবো রমজানের আয়াত আর হজের আয়াত থইয়া না লইয়া তাহলে 6 কথার ভিত্তি আসেনি রমজান আসেনি হজ নাই না লাগাল হয় না এখন দেখি 6 গাছটিওয়ালার 6 কথার ভিত্তি রোজা আর হজ গেল কই গাছটিওয়ালার 6 কথার হইলা কত হইল কলেমা বিশ্বাস করবো 2 নম্বর হইল নামাজ কায়েম করবো 3 নম্বর হইল ইলম কোরআনের জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে না পয়লা নম্বর কোরআনের জ্ঞানের নাম ইলম কোরআনের জ্ঞানের নাম যদি ইলম ইয়া থাকে ইলম 3 নম্বর উসুল আসেনি যে 3 নম্বর উসুল ইলম শিখবো কোরআনের রোজার আয়াত আর হজের আয়াত থইয়া না লইয়া কাজী 6 উসুলের ভিতরে রোজা আর হজ নাই না লাগাল হয় না লাগাল হয় না এটা কি কলসির দোষ না তোমার হাতের দোষ তোমার হাতে লাগাল হয় না কলসির তলা এটা তো কলসির দোষ না এটা তো তোমার হাতের দোষ কলসিও আছে তলাও আছে আর কলসির ভিতরেই আছে যদি তোমার হাতের দোষ না হইতে লাগাল হয় যায় না এই পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে একটা দলে করে থাকে এই একটা দলের যে নিয়ম নীতি উসুলগুলির মাধ্যমে করে থাকে এই সম্পর্কে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে আবার আমি প্রথম দিকের কথাগুলি আপনাদেরকে শুনাইতে চাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে কেমন নবীর কেমন উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত
আমাদের নবীকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ বানাইছেন, এর মধ্যে একটা হইল যেহেতু তিনি শেষ নবী তাই তিনি শ্রেষ্ঠ নবী। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত কারণে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এর মধ্যে প্রধান হইল যেহেতু দাওয়াত ও তাবলীগের কাজ আর কোন নবীর উম্মতে দরিয়া রাখতে পারে নাই, কিন্তু তোমাদের নবীর পরে আর কাউকে নবী বানানো হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজটা তোমাদের মতো উম্মতেই ধরে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। তোমরা গোটা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে। কিভাবে কল্যাণ করবে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এক কথায় দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে গোটা মানব জাতির কল্যাণ সাধন করবে। এই দায়িত্বটা তোমাদেরকে দেওয়া হইল। এই জন্য আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাই। বুঝে থাকলে বলুন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন দায়িত্ব পালনের জন্য? দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালনের জন্য। একটা বলে পালন করে, আমরা যদি পালন করি না, তারা খাতিরে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মতের কাতারে ঠাই দিবেন হাসরের মাঠে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করতেছে তাদের সমর্থনে থাকিয়া, তাদের সহযোগিতায় থাকিয়া হাসরের মাঠে শ্রেষ্ঠ উম্মতের কাতারে ঠাই হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার আযান হবে, এশার নামাজ হবে এবং নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ যথারীতি আমাদের কাজ শুরু হয়ে যাবে। আপনারা নামাজের সাথে সাথে আবার ঠিক মতো বসে বলুন।